গণিতে তুমি যদি 500 এমসিকিউ করে যাও তাহলে এই 500 এমসিকিউর ভিতর থেকে ভাইয়া তুমি কিন্তু 30টা এমসিকিউ হুবাহু কমন পাবা। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়া বলতেছি। আজকে আমি তোমাদেরকে 500 এমসিকিউর পিডিএফ দিব। এই 500 এমসিকিউ যদি এই মুহূর্তে যদি তুমি করো, তারপর যদি ভাইয়া তুমি হলে যাও, তাহলে কিন্তু দেখবা এই 500 এমসিকিউর ভিতর থেকে তুমি 30টা এমসিকিউ হুবাহু কমন পাবা। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়া বলতেছি। তাতে তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও, মাদ্রাসা বোর্ড ছাও, বাকি যতগুলা বোর্ডের স্টুডেন্ট তোমরা এই জায়গাতে আছো, তোমরা যদি জাস্ট এই 500 এমসিকিউ করো তাহলে কিন্তু তোমাদের এই 500 এমসিকিউর ভিতর থেকে ইনশাআল্লাহ 30টা এমসিকিউ তোমরা কমন পাবা। এবং তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা থেকে 10টা করে সৃজনশীল করে যাও, আজকে আমি সেই সাজেশনটা দিব একেবারে লাস্ট মুহূর্তে। তোমরা জানো মাদ্রাসা বোর্ডে যারা আছো তোমাদের কিন্তু 17 তারিখ গণিত পরীক্ষা, স্কুলের যারা আছো তোমাদের কিন্তু ভাইয়া 21 তারিখে কিন্তু গণিত পরীক্ষা। এই ভিতরে যে টাইমটা আছে, এই টাইমটাকে যদি তুমি এখন প্রপারলি কাজে লাগাইতে পারো এবং ভাইয়া যে এমসিকিউ কথা বলবে, যে 500 এমসিকিউ তোমাদেরকে দিবে, এগুলো যদি তুমি করে যাও তুমি এমসিকিউ কমান পাবা। এবং যে সৃজনশীলগুলোর কথা বলবে, যে অঙ্কগুলোর কথা তোমাদেরকে আমি এখন বলবো, এগুলো যদি তুমি করে যাও একেবারে 100-এ 100 তোমার গণিতের প্রিপারেশন 100-তে 100 হবে এবং তুমি কিন্তু 100 মার্কে কিন্তু হল থেকে পরীক্ষা দিয়ে তারপর কিন্তু আসতে পারবা ইনশাআল্লাহ। এবং এটা রিফাত একাডেমির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এইবারে। আমি তোমাদেরকে যে এমসিকিউ গুলা দিব, যে এমসিকিউ গুলো আমি করাইছি, এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে প্রত্যেকটা বোর্ডে। 2024 সালে আমার বড় চ্যালেঞ্জ ছিল এবং এই চ্যালেঞ্জটা আবার এগেইন আমি তোমাদের 2025 ব্যাচের জন্য যে এমসিকিউ করাবো এগুলোই কিন্তু ভাইয়া তোমাদের আসবে। ওকে, তো ফার্স্টে আসি কিন্তু ভাইয়া এমসিকিউ গুলা কোথায় পাবা এটা নিয়ে আমি তোমাদের সাথে প্রথমে আলোচনা করব। এই যে তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, তোমরা একটু কমেন্ট সেকশনটা চেক করো। সেখানে আমি কিন্তু 500 এমসিকিউর পিডিএফ গুলা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এভাবে কিন্তু দেওয়া আছে, 17টা অধ্যায় দেওয়া আছে। এইভাবে কিন্তু তোমরা দেখতে পারবা, এইভাবে দেওয়া আছে, লেখা আছে সুন্দরভাবে। এই যে দেখো ম্যাথ এমসিকিউ চ্যাপ্টার 1, তোমরা জাস্ট এই লিংকগুলোর উপর ক্লিক করবা। লিংকে যখন ভাইয়া তোমরা ক্লিক করবা এইভাবে আসবে। এবার তুমি কি করবা, তোমাদের ফোন থেকে যারা ডাউনলোড দিবা, ডাউনলোড নামক এখানে একটা অপশন পাবা। এই যে ডাউনলোড নামক, এখানে কিন্তু ভাইয়া তোমরা ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু ভাইয়া তোমার এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। আমি আশা করি আমার কথাটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এই যে দেখো ডাউনলোড হয়ে অলরেডি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার, গণিতের প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমরা ডাউনলোড দিয়ে নেবা, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3। এখন তোমরা বলবা যে ভাইয়া কিভাবে পড়বো? যারা মাদ্রাসা বোর্ডে আসছো তোমাদের কিন্তু গণিতের আগে একদিন বন্ধ আছে, তাহলে এখন তোমার কি করা উচিত? শোনো, একটা বিষয় মাথায় রাখবা, আমি এইখানে যে পিডিএফ গুলা দিয়েছি একটা জিনিস মাথায় রাখবা, এই পিডিএফ যদি না কইরা কেউ যদি হলে যাও এরপর যদি আইসা বলো যে ভাইয়া কমান পাই নাই, তাহলে কিন্তু তার কিন্তু খবর আছে। আমার কথা স্ট্রেট কাট, তুমি আমার পিডিএফ, তুমি যদি আমার উপর ভরসা করো তাহলে আমার পিডিএফ আমি যে কয়টা এমসিকিউ দিয়েছি সবগুলো তোমার করতে হবে। কেমনে করো, কিভাবে করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বাট তুমি না কইরা তারপরে পরীক্ষা দিয়ে আইসা এইবার যদি রিফাত একাডেমির নামে বদনাম করো তাহলে কিন্তু তোমার খবর আছে। তো আমি এইবারে একেবারে প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাবো যে এমসিকিউ আমি করাবো, যে সিকিউ আমি করাবো, সৃজনশীল যা করাবো এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। চ্যালেঞ্জ মাথায় রেখো একেবারে। ওকে, তো ফার্স্টে দেখো এখানে ম্যাথ এমসিকিউ চ্যাপ্টার 1, তাহলে কিভাবে তুমি পড়বা ভাইয়া? তোমার তো এখন বর্তমানে যারা তোমরা পরীক্ষা দিতেছো তোমাদের অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে, প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে কিন্তু একটা আইডিয়া অলরেডি হয়ে গেছে যে এই চ্যাপ্টারের ভিতরে এমসিকিউ কিরকম থাকতে পারে। বাট তোমাদেরকে কিন্তু এই এমসিকিউ গুলো সাজায় দেওয়া হয়েছে। এইখানে কিন্তু ভাইয়া সাজিয়ে দেওয়া হয়েছে। কিরকম সাজিয়ে দেওয়া হয়েছে দেখো, এই যে দেখো টাইপ 1-এ কি আছে, টাইপ 1-এ নিচের কোনটি মূলদ সংখ্যা, ঢাকা বোর্ডে কিন্তু আসছে। পরে দেখো এই যে দেখো নিচে যাই, নিচের কোনটি, এই যে এটা কোন ধরনের সংখ্যা, এটা কোন ধরনের সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা। টাইপ 1 আমাদের ডান, টাইপ 2 তে আসি। টাইপ 1 আমাদের কিন্তু শেষ। প্রত্যেকটা অধ্যায়ে 5টা থেকে 6টা টাইপ পাবা, হাইয়েস্ট 7-8টা টাইপ পাবা। এর উপরে কিন্তু ভাইয়া তুমি টাইপ পাবা না। এই টাইপগুলো তুমি করে যাও, এই লাস্ট মুহূর্তে এই টাইপগুলো করে যাও। দেখো টাইপ 2, টাইপ 2 তে নিচের কোনটি অমূলদ সংখ্যা, তার মানে সবগুলা যেগুলো বোর্ডে আসছে বিগত বছরে, জাস্ট তুমি উড়াধুরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে থাকো। জাস্ট তুমি খাতা কলমটা নিবা, খাতা কলম নিবা আর প্র্যাকটিস, কোনো কথা নাই, শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। টাইপ 3 তে দেখো এই যে পৌনঃপুনিক যুক্ত যে এমসিকিউ গুলা আছে এগুলাকে তোমার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এইটা ইজ ইকুয়াল টু কত, তাহলে এটা ঢাকা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। পরেরটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। পরেরটা সামান্য ভগ্নাংশ আর সাধারণ ভগ্নাংশ সেম, পরেরটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। শেষ টাইপ 3। টাইপ 4-এ আসছে কিন্তু ভাইয়া এই সাধারণ ভগ্নাংশই তোমার বের করে আবার গুণ করতে হবে, শেষ, আবার ভাগ করতে হবে, শেষ, এই তো খেলা শেষ। এরপর আসছে কিন্তু ভাইয়া টাইপ 5 হয়েছে কিন্তু নিচে, এগুলো হচ্ছে কিন্তু বাড়তি টাইপ। এই বাড়তি টাইপগুলো একটু তোমরা দেখে নিবা। তোমার এই টোটাল 5টা টাইপ, এই প্রথম অধ্যায়ে 5টা টাইপ তোমার শেষ। পুরো এমসিকিউ এখানে কিন্তু ভাইয়া শেষ। এইখানে এমসিকিউ দেওয়া আছে 50 থেকে 60-এর মতো। তুমি প্রথম অধ্যায় কিন্তু ভাইয়া তোমার ডান।
খেলা বুঝছো, এই হচ্ছে কিন্তু ভাইয়া টাইপের খেলা। তুমি যদি একটা নিয়ম যদি তুমি শেখো, ওই নিয়মে যতগুলো আছে তুমি কিন্তু সবগুলো কিন্তু করতে পারবা। আমি তোমাকে সাজেশন দিব না যে পরীক্ষার আগে 30টা এমসিকিউ তোমাকে দিব, তুমি 30টা করে যাবা, তুমি হলে যাওয়া কমন পাবা। আমি কিন্তু রিফাত ভাই কিন্তু এই সাজেশন কখনো দেয় না। তোমাকে সর্বোচ্চ হইলো 30টা আমি নিয়ম শিখাবো। ওই 30টা নিয়ম শিখলে একটা নিয়ম থেকে তুমি 10 থেকে 15টা এমসিকিউ শিখতে পারবা। তুমি নিয়ম শিখবা 30টা, 17টা অধ্যায় থেকে, ফুল 17টা অধ্যায় থেকে। ফর এক্সাম্পল তুমি 30টা নিয়ম তোমার একেবারে মাথায় মগজে একেবারে গাঁথতে হবে। নিয়ম মনে রাখা ইজি, তুমি প্র্যাকটিস করে এমনিতেই পারবা। 30টা সহজ কথা বোঝো, 30টা এমসিকিউ এর কথা আমি বলবো না, 30টা নিয়ম তোমাকে আমি মুখস্থ করতে বলবো। 30টা নিয়ম তুমি মুখস্থ করলে একটা নিয়ম থেকে তুমি 10 থেকে 15টা এমসিকিউ অনায়াসে তুমি পারবা। জাস্ট প্র্যাকটিস, অনায়াসে কিন্তু ভাই তুমি পারবা। তাহলে তুমি চিন্তা করো, একটা নিয়ম থেকে যদি তুমি 10টা এমসিকিউ করতে পারো, 30টায় 300 এমসিকিউ ভাই তোমার ডান। এখানে দিছি কয়টা এমসিকিউ? 500 এমসিকিউ। তোমার 500 এমসিকিউ অনায়াসে এখানেই শেষ। ওকে, এই যে দেখো দেখতে পাচ্ছ রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুক। তোমরা জানো ম্যাক্সিমাম অনেকে আমার এই বই কিন্তু নিছো। এই বইয়ের ভিতরে কি আছে? এই বইয়ের ভিতরে 500 এমসিকিউ না, এই বইয়ের ভিতরে আমি প্রায় 900-র মতো এমসিকিউ দিছি। এই টাইপগুলোই এগুলোই, বাট কিছু বাড়তি আছে। এই বইয়ের ভিতরে যত এমসিকিউ আছে, এইবারে আমি যে এমসিকিউ দিছি, আবার যে সৃজনশীল গুলো সাজায় দিছি, সিকিউ গুলো সাজায় দিছি, এগুলোর ভিতর থেকে কমন আসবে। চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে, লাগলে লিখে রাখো, এই লিখে রাখো, এই কথাটা লিখে রেখো যে ভাইয়া যা বলছে এগুলোই কিন্তু আসবে। কিন্তু তুমি যদি আমি যা দিব এগুলো যদি না কইরা তারপর যদি হলে যাও, তাহলে কিন্তু তোমার খবর আছে। ওকে, এটা মাথায় রাখবা। এবার আমি একটু দ্বিতীয় চ্যাপ্টারটা দেখাইতে চাই, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। এই যে টাইপ 1 কি? টাইপ 1টা হচ্ছে কিন্তু ভাইয়া প্রকৃত উপসেট, সেটার উপাদান সংখ্যা, শক্তি সেট, একটা শর্টকাট 2 এর মাথায় শেষ, খেলা শেষ, খেলা শেষ, রাইট? এইভাবে তুমি কিন্তু করে যাবা। শক্তি সেট যদি বের করতে বলে, তারপর হচ্ছে কিন্তু উপসেট যদি বের করতে বলে, কিন্তু যদি প্রকৃত উপসেট যদি বের করতে বলে, তাহলে 2 এর মাথায় n থেকে -1, শেষ, খেলা শেষ, এমসিকিউ ডান। এরপর আসি কিন্তু ভাইয়া এইভাবে কিন্তু টাইপ 1। এরপর আসি টাইপ 2। টাইপ 2 তে হচ্ছে কি তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। ভাই অলরেডি কিন্তু তোমাদেরকে শিখেছে তালিকা পদ্ধতি তুমি কিভাবে নেবা, সেট গঠন পদ্ধতি তুমি কিভাবে নেবা, ডান, শেষ, এগুলো একটু করবা। এবার আসি কিন্তু ভাইয়া টাইপ 3। টাইপ 3 তে হচ্ছে কি এই যে কিউ থেকে পিটা তুমি কি করছো ভাইয়া, বিয়োগ করছো। এই যে এটা হচ্ছে কিন্তু বাদ সেট কিন্তু বলা হয়, বিয়োগের একটা নিয়ম আছে, নিয়ম তোমাকে শিখেছি না, ডান, তুমি জাস্ট বিয়োগ করবা, কিউ থেকে পিটা বিয়োগ করবা। তাহলে দেখো এই জায়গাতে এই যে এ থেকে বি বিয়োগ, আবার পি থেকে কিউ বিয়োগ, দেখো টাইপগুলো কতটা সুন্দরভাবে তোমাদেরকে সাজাই দিছে। তো মাথায় রাখবা ভাইয়া, এগুলো কিন্তু তোমার করতে হবে। সবাই এই যারা ইউটিউব থেকে দেখতেছো, ডিসক্রিপশন বক্সটা চেক করো অথবা কমেন্ট সেকশনটা চেক করো, সেখানে কিন্তু আমি পিডিএফ গুলোর লিঙ্ক দিয়ে রাখবো। এবং যারা ভাইয়া ফেসবুক পেজ থেকে আমার কিন্তু দেখতেছো, তোমরা একটু ডিসক্রিপশন বক্স অথবা এই যে কমেন্ট সেকশনটা একটু চেক করো, তাহলে কিন্তু তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবা। এই হচ্ছে কিন্তু তোমাদের এমসিকিউ সাজেশন। অনুরোধ, হাত জোড় অনুরোধ, এটা কিন্তু বোর্ড পরীক্ষা, তুমি মাদ্রাসা বোর্ড সহ সবগুলা বোর্ডের, আমি সকল স্টুডেন্ট, আমার ভালোবাসার স্টুডেন্ট গুলাকে আমি বলতেছি, হাত জোড় অনুরোধ, আমি এই পিডিএফ ফ্রিতে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আমার ব্যাজের পিডিএফ এগুলা। তো এই পিডিএফ পাইছো, এখন তুমি একটু সময় লস করবা না, হাত জোড় অনুরোধ। এটা গণিত পরীক্ষা ভাই, 1,66,000 স্টুডেন্ট গত বাজে ক্যাজুয়াল বলে না, যারা ফেল করছে, শুধু গণিতে ফেল করছে, এই এমসিকিউতে, হাত জোড় অনুরোধ। ওকে, এবং আরেকটা বিষয় হচ্ছে, এখন অনেকে বলবে যে ভাইয়া এই এমসিকিউ গুলা যে আপনি আমাদেরকে দিছেন পিডিএফ আকারে, যে 500 এমসিকিউ আমাদেরকে দিছেন, তো এই 500 এমসিকিউ ভাই আমরা এখন কিভাবে করব? অনেকে তোমরা বলবো যে ভাই এখন পারতেছি না, এখন কি করা যায়? তোমরা যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, শোনো, যারা 21 তারিখে গণিত পরীক্ষা দিবা, তোমাদের হাতে কিন্তু একটা লম্বা সময় আছে। আমি তোমাদেরকে, অর্থাৎ আমার যারা 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছে, আমি একটু দেখাই ভাই তোমাদেরকে। আমি যদি ক্রোম ব্রাউজারে যাই, ক্রোম ব্রাউজারে গিয়ে ভাইয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সার্চ দিলে আমার ওয়েবসাইটটা কিন্তু আসবে। খেয়াল করো, এই ওয়েবসাইটে গেলে একটু তুমি নিচের দিকে যাবা, খেয়াল করো, একটু নিচের দিকে গেলে দেখতে পারবা SSC 25 লেখা। এবার একটু নিচের দিকে যাও, নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া দেখতে পারবা গণিতের ক্রাশ কোর্স লেখা আছে, SSC 25। এর উপর একটা ক্লিক করবা, ক্লিক করলে ভাইয়া তুমি দেখতে পারবা প্রায় 4,730 জন স্টুডেন্ট আমার কিন্তু এই ব্যাচে ভর্তি আছে। এইখানে এই রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে যত এমসিকিউ আমি টাইপ আকারে দিছি, এই যে তোমরা পিডিএফটা ডাউনলোড করছো, এই পিডিএফ যে ডাউনলোড তোমরা দিছো, এই যতগুলা এখানে এমসিকিউ আছে 500 এমসিকিউ, সব এমসিকিউ কিন্তু ভাইয়া আমি এই 16 ঘন্টা ব্যাপী ক্লাসে পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত এই 5টা পার্টে একেবারে কমপ্লিট করে দিছি। তোমার হাতে কিন্তু এখনো টাইম আছে, তুমি যদি ইচ্ছা করো যে এই মুহূর্তে আমার এই জায়গাতে জাস্ট ভর্তি হয়ে তুমি এই 5টা ক্লাস মানে 16 ঘন্টা, মানে এমসিকিউ ক্লাসটা হচ্ছে নিম্নে 15 ঘন্টা তুমি যদি
চাও যে ক্লাস যদি দেখতে পারো তাহলে এমসিকিউতে তোমার আর কেউ ঠেকাইতে পারবে না। কারণ এইখানে যেই ক্লাস আমি করাইছি এই ক্লাসের ভিতরে এই বইয়ের মধ্যে যা আছে, যত এমসিকিউ আছে টাইপ আকারে, ওই পিডিএফ এ যা আছে সব এমসিকিউ কিন্তু আমি করাই দিছি সুন্দরভাবে এই 15 ঘন্টা ক্লাসে। যদি তুমি এই চ্যালেঞ্জটা নিতে পারো, তুমি মাদ্রাসার স্টুডেন্ট হও আর বাকি বোর্ডের যারা স্কুলে আছো সবাইকে আমি কিন্তু বলতেছি, যদি তুমি এই চ্যালেঞ্জটা নিতে পারো এই লাস্ট মুহূর্তে, তাহলে তুমি যদি কোনোভাবে এই ওয়েবসাইট থেকে, এখানে তুমি ডাইরেক্ট এখানে ক্লিক করো, সরাসরি ইউটিউবে নিয়ে যাবে, প্রাইভেট ইউটিউবে, তুমি সেখান থেকে ডাউনলোড দিয়েও দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই 15 ঘন্টা ব্যাপী ক্লাসে তুমি যদি ক্লাসটা যদি দেখো তাহলে এই পিডিএফ আমি তোমাদেরকে যা দিয়েছি, যতগুলো পিডিএফ আমি দিয়েছি, এই সবগুলো পিডিএফ এর এমসিকিউ তোমার অল ওভার ডান। একটা কাজ করতে পারো, এখন বলবো ভাইয়া ভর্তি হয় কোর্সের ফি কত? কোর্সের ফি বেশি না, মাত্র 250 টাকা, কারণ একটা অফার চলতেছে। এই 250 টাকায় যদি তুমি ভর্তি হও, তুমি যেটা করবা, শোনো, তুমি তো পিডিএফটা ডাউনলোড দিছো না আমার এই সবগুলো পিডিএফ, 17টা অধ্যায় পিডিএফ, এই পিডিএফ গুলো ডাউনলোড দিয়া তুমি ক্লাসগুলো দেখবা, এবার পিডিএফ থেকে প্র্যাকটিস করবা, ক্লাসগুলো দেখবা। যেখানে তোমার সমস্যা বাঁচবে কোথায় জানো? বৃত্ত অধ্যায়, ব্যবহারিক জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, তারপর এই যে বড় বড় যে অধ্যায়গুলা, সূচক লগারিদম, এখানে যায় তোমার কিন্তু যখন পিডিএফ গুলো সলভ করবে তখন তোমার একটু সমস্যায় ফিল করবা। তো ওই সমস্যা সকল সমাধান তুমি পাবা আমার 15 ঘন্টা ক্লাসে। এখানে যা করাইছি এগুলো তুমি করতে থাকবা। আমি রিফাত হোসেন, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার এই এমসিকিউতে 30-এ 30 পাওয়ার গ্যারান্টি আমি তোমাকে দিলাম। ওপেন চ্যালেঞ্জ, মাথায় রাখো, একেবারে মাথায় গেঁথে রাখো। এরপরে বলবা যে ভাইয়া সৃজনশীল আমরা কি করব, এবং অনেকে তোমরা বলবা যে ভাইয়া আমরা 90 পেতে চাই, আমাদের একটা সাজেশন দেন। অনেকে বলবো ভাই আমরা পাস করতে চাই, আমাদের সাজেশন দেন। তো দুই গ্রুপের জন্য কিন্তু আমি সাজেশনটা দিব। ফার্স্টে আসি কিন্তু যে এই জায়গাতে একটু দেখো যে তোমার সৃজনশীল এই মুহূর্তে কি, মানে কিভাবে পড়তে হবে এবং কোনগুলো পড়বা। বাস্তব সংখ্যা সচরাচর আসে না, এটা বাদ দিতে পারো তুমি। সেট ফাংশন থেকে ঢাকা 24, ঢাকা 23, যশোর 23, রাজশাহী 23, কুমিল্লা 23, এই জাস্ট 5টা সৃজনশীল করবা। এখানে 5টা সৃজনশীল মানে কি, তোমাকে 5টা নিয়ম আমি তোমাকে করতে বলতেছি। 5টা নিয়ম যদি মনে না থাকে তুমি মুখস্থ করবা। সহজ কথা, তুমি অঙ্ক মুখস্থ করবা। অনেকে এখন এটা নিয়ে ট্রোল করবে যে ভাইয়া বলছে অঙ্ক মুখস্থ করতে, তোমাকে অঙ্ক মুখস্থ করতে বলি নাই, তোমাকে নিয়ম মুখস্থ করতে বলেছি। ভাইয়া এইখানে 5টা সৃজনশীল দেওয়া মানে কি, বেছে বেছে 5টা সৃজনশীল দিছি, মানে তুমি এখান থেকে 5টা নিয়ম তুমি একেবারে মুখস্থ করে বলবা। নিয়ম মুখস্থ করবা। অঙ্ক মুখস্থ তো করলে অঙ্ক কি কমান আসে, নিয়ম, তোমার নিয়ম আসবে, তো নিয়মগুলো একেবারে টানা মুখস্থ করে ফেলবা। এখানে যে করা দিছি এর ভিতর থেকে যদি সেট ফাংশন থেকে যদি তোমাদের সৃজনশীল আসে, তাহলে এখানে যা দিছি এই নিয়মের মধ্যে তোমার থাকবে, ব্রেনটে গাইতে রাখো। এবার আসছে কিন্তু ভাইয়া বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি থেকে এখানে সৃজনশীল কয়টা? অনেকগুলা কিন্তু ভাইয়া। এবার এসে সূচক লগারিদম, এই কয়টা কিন্তু ভাইয়া সৃজনশীল গুলা দেখবা। সূচক লগারিদম থেকে এই কয়টা, একচলক বিশেষ সমীকরণ থেকে এই সৃজনশীলটা, রেখাকোণ ত্রিভুজ থেকে এইটা, ব্যবহারিক জ্যামিতি করতেই হবে তোমার, এই কয়টা সৃজনশীল দেখে যাবা। এবার বৃত্ত অধ্যায় থেকে এই কয়টা, ত্রিকোণমিতিক থেকে এই কয়টা, দূরত্ব উচ্চতা থেকে, এবং বীজগাণিতিক অনুপাত সমানুপাত, তারপর আসে দুইচলক বিশেষ সমীকরণ, সসীম দ্বারা, তারপর হচ্ছে অনুপাত সদৃশ্যতা, এবার এইটা, আর পরিমিতি থেকে এতগুলা সৃজনশীল, আর হচ্ছে কিন্তু পরিসংখ্যান থেকে। এখন অনেকে বলবা ভাইয়া এই মুহূর্তে আমরা এতগুলো সৃজনশীল কেমনে করব? শোনো, রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুকের আমি তোমাদেরকে বলছিলাম লাস্টে সিকিউ গুলা, সৃজনশীল গুলা টাইপ আকারে কিন্তু আমি সাজাই দিছি না ভাইয়া? এবং এগুলোর ক্লাস কিন্তু আমি নিয়েছি না ভাইয়া? বলো ক্লাস তুমি কোথায় পাবা? ফ্রিতে। ধরো তোমার সমস্যা, তোমার পরিমিতিতে সমস্যা, সাপোজ তোমার সসীম দ্বারা সমস্যা আছে, বা সাপোজ তোমার বীজগাণিতিক রাশিতে সমস্যা আছে, সেট ফাংশনের সমস্যা আছে, দূরত্ব উচ্চতা সমস্যা আছে, ব্যবহারিক জ্যামিতিতে সমস্যা আছে। যদি তুমি এখন তো আসলে সময় তুমি খুব কম পাবা, যদি তুমি ভাইয়া আমার ইউটিউব চ্যানেল, তোমরা যদি ইউটিউবে গিয়া সার্চ দাও রিফাত একাডেমি লিখে, রিফাত একাডেমিতে গেলে আমার ইউটিউব চ্যানেলে যাবা, চ্যানেলে গেলে প্লে লিস্ট আছে, এই যে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলে স্পষ্ট লেখা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস, টোটাল 26টার মতো এখানে ক্লাস আছে ভাইয়া, 26টার মতো ভাইয়া ক্লাস আছে। কয়টা? 26টার মতো ক্লাস আছে। তো তোমার যদি কোনো যদি সমস্যা থাকে কোনো চ্যাপ্টারে, তুমি দেখো এই ব্যবহারিক জ্যামিতির উপর 2টা ক্লাস তুমি দেখে যাও, এই 2টা ক্লাস করলে তুমি ব্যবহারিক জ্যামিতি থেকে একটা কমান পাবা, হিসাব সোজা। এই যে দেখো দূরত্ব উচ্চতা থেকে 2টা ক্লাস, দূরত্ব উচ্চতা থেকে যদি সৃজনশীল আসে তুমি 2টা ক্লাস করবা, তুমি কমান পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এই যে দেখো ত্রিকোণমিতির উপর কয়টা? 4টা ক্লাস মোটামুটি। এই 4টা ক্লাস যদি তুমি করো, ত্রিকোণমিতি থেকে এমনি আসবে, তুমি কমান পাবা। এই 4টা ক্লাস যে দেখবে কমান পাবা, সোজা কথা। এবার আসি বীজগাণিতিক রাশি থেকে 1, 2, 3, 3টা ক্লাস আছে, 3টা ক্লাস তুমি করবা, বীজগাণিতিক যা আছে তুমি কিন্তু কমান পাবা। যদি কেউ বলতে পারে যে আপনি এখানে যেগুলো করাইছেন এগুলো ঠিক করে রেখেছি কিন্তু কমান পায় না, আমি জীবনও তাহলে পড়াবো না, আমি তাহলে জীবনেও পড়াবো না। সহজ কথা, সহজ হিসাব, এটা চ্যালেঞ্জ। এটা এই যে 1%, 2% চ্যালেঞ্জ না, এটা 100% চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। এই যে দেখো সসীম দ্বারার উপর 2টা ক্লাস আছে বা 3টা ক্লাস আছে, যে কয়টা করাইছি তুমি ক্লাস দেখলে সসীম দ্বারা থেকে যদি সৃজনশীল আসে তুমি কমান পাবা,
সহজ কথা, মানে নিয়মগুলো কমন পাবা। সেট ফাংশনের উপর 3টা ক্লাস আছে। সেট ফাংশনের যদি তুমি 3টা ক্লাস দেখো, সেট ফাংশনের থেকে যদি কোশ্চেন আসে, সৃজনশীল আসে, তুমি কমন পাবা। সহজ কথা, সহজ কথা। লাস্ট এই যে দেখো পরিমিতির উপর 2টা ক্লাস আছে, বা 2টা না 3টা ক্লাস আছে, 2টা ক্লাস আছে। 2টা ক্লাস দেখবা, পরিমিতির 14 গোষ্ঠী তোমার কভার ডান। এরপর আসছি কিন্তু ভাইয়া নিচের দিকে, বীজগাণিতিক অনুপাত সমানুপাতের উপর একটা ক্লাস আছে। ক্লাসটা দেখো, বীজগাণিতিক অনুপাত সমানুপাত থেকে কিন্তু ভাই সৃজনশীল আসবে, যেহেতু ফুল সিলেবাসে কিন্তু পরীক্ষা, এটা একটু মাথায় রেখো। এই ক্লাসটা দেখলে তোমার কিন্তু যেই কোশ্চেন আসে তুমি কিন্তু আনসার দিতে পারবা। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? এখন তোমরা অনেকে বলবো যে ভাইয়া লাস্ট মুহূর্তে কেমনে সম্ভব। এখন আমরা একটা কথা বলি, পাস করার জন্য তোমরা কোন কোন অধ্যায় পড়তে হবে। যারা এ প্লাস পেতে চাও, যাদের টার্গেট 90, তোমাদের মোটামুটি সবগুলো অধ্যায় টাচ দিতে হবে। যারা পাস করতে চাও, আমি তোমাদেরকে সাজেশন দিব, তুমি সেট ফাংশনটা করো। এই শোনো, পাস করার জন্য সেট ফাংশন তুমি করবা, সূচক লগারিদমটা তুমি করবা। তারপরে আমি আগে বীজগাণিতিক অংশটার কথা বলি, এটা তো তুমি পারবা না সাপোজ, তাহলে সেট ফাংশন, সূচক লগারিদম, দেন তারপরে হচ্ছে আমি যদি বলি ভাইয়া যে সসীম দ্বারা মাস্ট তোমার কিন্তু করতে হবে, সসীম দ্বারা কিন্তু ভাইয়া করা লাগবে। এরপর যদি তোমার পক্ষে সম্ভব হয় যে এক চলক বিশিষ্ট বা দুই চলক বিশিষ্ট ওই যে বীজগাণিতিক অনুপাত সমানুপাত যদি সম্ভব হয়, ওই যে ক্লাসটা ভাইয়া দেখা যদি সম্ভব হয়, এটা তুমি কইরো। তো এই বীজগাণিতিক অনুপাত থেকে আমি 3টা দিলাম, যে সেট ফাংশন, সূচক লগারিদম, সসীম দ্বারা। এই 3টার ভিতর থেকে একটা, বা তোমার কপাল ভালো থাকলে 2টা সৃজনশীল কমন পাইতে পারো। সহজ কথা, এই 3টা দিয়া তুমি যদি একেবারে কপাল ভালো থাকে তুমি 2টা পাবা, কিন্তু এমনিতে সহজতা 2টা পাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি না, তুমি একটা সৃজনশীল কমন পাবাই। তোমার সেট ফাংশন, সূচক লগারিদম এবং এই যে তোমার সসীম দ্বারা, এই 3টা থেকে তুমি একটা সৃজনশীল মাস্ট তুমি ভাইয়া কমন পাবা। গেল একটা, গেল। তারপর আসি, এই গেল আমাদের বীজগাণিতিক অংশ। তারপর জ্যামিতির ভিতর থেকে ব্যবহারিক জ্যামিতি মাস্ট তোমার করতে হবে। ব্যবহারিক জ্যামিতি বলবা যে ভাইয়া পারি না, এই যে বললাম না, তুমি যারা পাস করবা, পাস করার জন্য তোমার ওই যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখো, এনাফ, আর কিছু লাগবে না। ওই ক্লাস দেখার পরে শোনো, ওই ক্লাস দেখার পরে যদি এই সৃজনশীলগুলো করতে যাও, তুমি বলো ভাই এগুলো পারি, এগুলো ইজি, কারণ এইখানে সৃজনশীলে যা দিছি ওই ক্লাসে সেগুলোই করাইছি। ওকে, তো তুমি ব্যবহারিক জ্যামিতি মাস্ট তোমার করতে হবে। তুমি বলবা যে ভাই ব্যবহারিক জ্যামিতি আমি পারি না, আমি এটা আঁকতে পারি না, ওটা আঁকতে পারি না, এখন একটা মাইট দিব, তাইলে এই কথা বলে একটা মাইট দিব। আমার ওই ক্লাস 2টা দেখো, তারপর একেবারে সুন্দরভাবে ক্লিয়ার করে তারপর হলে যাবা। গেল এটা। এবার ব্যবহারিক জ্যামিতি, তুমি তো বৃত্ত পারবা না, বলবা যে ভাইয়া বৃত্ত তো আমার পক্ষে সম্ভব না, তাহলে এরপরে কি? এরপরে আছে কোনটার ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য থেকে একটা সৃজনশীল ভাইয়া থাকবে। এখন যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি কইরো, কিন্তু এখান থেকে থাকার সম্ভাবনা আছে। তো এখান থেকে ব্যবহারিক জ্যামিতি, রেখাকোণ, ত্রিভুজ, এটা তো এমসিকিউর জন্য ভাইয়া গুরুত্বপূর্ণ। এই গেল, এখান থেকে তুমি একটা সৃজনশীল কিন্তু পাবা। এরপর আসছে কিন্তু পরবর্তীতে ভাইয়া ত্রিকোণমিতি, এই যে দূরত্ব উচ্চতা তুমি করবাই করবা। আমার ক্লাস দেখো একেবারে পানির মতো সহজ বানাই দিছি, তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তুমি দূরত্ব উচ্চতা করো, কইরা যাও, তুমি ত্রিকোণমিতি পারবা না। এরপরে তুমি কি করবা ভাইয়া? দূরত্ব উচ্চতা দিলাম। এরপরে যদি তোমার পক্ষে সম্ভব হয় ত্রিকোণমিতির ক্লাস দেখে যদি সম্ভব হয় তাহলে তুমি কইরো। এরপরে আসছে কিন্তু ভাইয়া লাস্টে পরিসংখ্যান। পরিসংখ্যান এখানে যে কয়টা বোর্ড আছে এগুলো তোমার করতে হবে। পরিসংখ্যানের ক্ষেত্রে মাথায় রাখবা ভাইয়া, এই ভুলটা কেউ করো না। অজীব রেখা, ঘনসংখ্যা, বহুভুজ, আর একটা হচ্ছে কি টোটাল 3 ধরনের গ্রাফ আছে, 3 ধরনের, আবার আয়তলেখ, এই 3টা গ্রাফ, একেবারে এই 3টা গ্রাফ কিভাবে আঁকে এটার নিয়মটা একটু টানা মুখস্থ করে যাও। ক্লাস আছে আমার এই ইউটিউব চ্যানেলে, আমার ক্লাস আছে এই মানে পরিসংখ্যানের উপর ক্লাস আছে, একটা ক্লাস না 2টা ক্লাস, দেখে নাও। ওকে, এখন অনেকে বলবে যে ভাইয়া এই হয়েছে, কিন্তু যারা পাস করতে চাও তুমি পরিসংখ্যান থেকে একটা কমন পাবা, তুমি ব্যবহারিক জ্যামিতি থেকে একটা কমন পাবা, তুমি দূরত্ব উচ্চতা বা ত্রিকোণমিতি যদি করে যাও এখান থেকে তুমি একটা মানে সৃজনশীল কমন পাবা। এরপর তুমি সেট ফাংশন, তারপর সূচক লগারিদম, তারপর হচ্ছে কিন্তু সসীম দ্বারা, এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। তোমার এই কয়টা করলেই হবে। আর যারা ভালো রেজাল্ট করতে চাও, তোমার এখানে যেগুলো দিচ্ছি যদি এরপরও সমস্যা থাকে এগুলো একটু প্র্যাকটিস করো। ওকে, তাহলে এই ছিল কিন্তু ভাইয়া ছোট্ট একটা সাজেশন। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যদি পারো একটা স্ক্রিনশট নাও ভাইয়া, এটা একটা স্ক্রিনশট নাও, নিশ্চয় ভাইয়া একটা স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট দিয়ে রাখো যে কোন কোন বোর্ডেরটা তোমার করতে হবে না। আচ্ছা, এটা গেল। এবার আসি কিন্তু পরেরটা, এটা একটা স্ক্রিনশট নাও ভাইয়া, নিছো সবাই নিছো? আচ্ছা, সো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজেশন। সো টাইম ওয়েস্ট করা যাবে না, দ্রুত গতিতে কাজে লেগে পড়ো। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। এই এবং পিডিএফ এ যত এমসিকিউ দিছে সব এমসিকিউ কইরা তারপর কিন্তু হলে যাইতে হবে, নাইলে কিন্তু তোমার খবর আছে। তুমি এগুলো কইরা, যে আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলতেছি, এই হাত জোর অনুরোধ করতেছি কিসের জন্য জানো? কিসের জন্য বলো তো? 1,66,000 স্টুডেন্ট গণিতে ফেল করছে এমসিকিউতে, হাত জোর অনুরোধ করতেছে এই জন্য। পিডিএফ এ যত এমসিকিউ দিছি কইরা যাও, একেবারে ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিলাম এমসিকিউ গুলো। তো এখন উড়াদুরা করতে থাকো, যদি সমস্যা হয় ভাইয়া লাগলে করছে তুমি ভর্তি হইতে পারো, যদি লাগে আবার সৃজনশীল ওই ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে, ওগুলো করতে থাকো, দেখবা তোমার এমনিতে তুমি পাবা। ওকে, তাহলে মানে কমান আসবে এবং প্রত্যেকটা বোর্ডে কিন্তু 30-30টা তোমার কমান থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া এবং শুভকামনা রইল। বেস্ট অফ লাক।